বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করুন, কারণ এই দুইটার মধ্যে ধৈর্য এবং শুকরিয়া দুইটি আছে। আলহামদুলিল্লাহ। ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যকে নিজের মতো ভাবতে গিয়ে অন্যের মুখোশ চিনতে বড় দেরি করে ফেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্নাঘরে চলে আসলাম, রান্না করব। নিজের কথা না ভেবে সন্তানদের কথা ভাবতে হয়। রান্না করতে আসলেও কিন্তু ভাবনার কোনো শেষ নেই। আদৌ এটা রান্না করতেছি ছেলে খাবে তো, মেয়ে পছন্দ করে ভাত আজ পেট ভরে খাবে তো, কত কিছুই না মাথায় আসে না। তো নারীর জীবন হলো এটাই, যে সন্তানদের পছন্দ খাবার তৈরি করে দেওয়া, সন্তানদেরকে ভালো রাখা, সুস্থ রাখা, পড়ালেখার দায়িত্ব পালন করা, কত কিছুই না নারীর দায়িত্বর মধ্যে পড়ে। সেই দায়িত্বগুলি পালন করতে করতে নারী একটা সময় কিন্তু বড্ডই ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু শিং মাছ ভাজি করে নিলাম, এদিকে ডালটাও রান্না করে নিলাম। আর এদিকে শিং মাছ ভাজার পরে একটু টমেটো দিয়ে শিং মাছ রান্না করব, সেটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এসে ভাজা মাছগুলি টমেটোর মধ্যে দিয়ে দিলাম, মানে তরকারির মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিশিয়ে দিব। একদমই ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল। আর এই তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, টেবিলে খাবারও দিয়ে দিলাম। কারণ ঝটপট করে রান্না করেছি, একদমই রেসিপি শেয়ার করি নি, জাস্ট আজ কী রান্না করলাম সেইটাই অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই যে ডাল রান্নাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, আর এদিকে তো মাছ রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। আর এদিকে বিকালে নাস্তা হিসাবে আজকে বানিয়েছিলাম ডিমের পিঠা। এখানে 4টা ডিম নিয়েছি, পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। চিনি আর ডিম ভালো করে ফেটিয়ে নিলাম, মানে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার দুই চা চামচ, 2 চামচ মানে রেগুলার তেল। চা না, মানে যেই চামচটা দিয়ে আমি মানে নাড়তেছি সেই চামচটা দিয়ে 2 চামচ মানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে আমি এখানে আটা দিয়ে দিলাম। আসলে বাসায় ময়দা ছিল না, ময়দা দিয়ে তৈরি করলে বেশি মজা হয়। তো যেহেতু আটা ছিল, সেই আটাটাই আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো ওই যে আমরা বাঙালি, চামচ দিয়ে কি আর হাতের কাজ হয়? তো চামচ দিয়ে মনে হচ্ছিলো যে মিশতেছে না, তো হাত লাগাতেই হলো। তো এখানে আমি কিছুটা কালো জিরেও দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই তো সুন্দর করে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তো ভালো করে মেখে কিছুক্ষণ এভাবে ডোটা তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে না পিঠাগুলি অনেক সুন্দর ফোলে। তো এই পিঠাগুলি না অনেক বেশি মজা হয়, আর এগুলো আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এই পিঠাগুলি বিকেলের নাস্তা যে কোনো টাইমে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি পিঠাগুলি বানিয়ে নিয়েছি সুন্দর করে একটু ডিজাইন করে। এখন ডুবো তেলের মধ্যে ভেজেও নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, একদম ফুলকো ফুলকো হয়ে পিঠাগুলি ডাবল হয়ে গেছে। তো এই একদমই মচমচা থাকে, এটা ফ্রিজে রাখতে হয় না, এমনিতেই 1 সপ্তাহের মতো অনেক বেশি ভালো থাকে। তার চাইতে অনেক অনেক সময় বেশি ভালো থাকে ফ্রিজ ছাড়া। নর্মাল এভাবে ভেজে বক্সে ভরে রাখলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী বের করে খেতে অনেক বেশি মানে পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই ছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় আমার আপু ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।